চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন সরাসরি শুনবো। কি বলছে, আইনটাকে সম্পূর্ণত জলাঞ্জলি দেওয়ার এই ঘৃণ্য প্রচেষ্টাকে আমরা তীব্র ধিক্কার জানাই এবং তার সাথে সাথে বলি ন্যায় প্রতিষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেস সবসময় ন্যায়ের পক্ষে, সংবিধানের পক্ষে। তাই তো আজকে সংহতি দিবসে সবাই মিলে একসাথে সংহতি রক্ষা করবার, ঐক্য রক্ষা করবার শপথ নিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এই সমস্ত কর্মীরা। তাই এরপরে আমাদের যা বলার দলের পক্ষ থেকে সেটা ডক্টর শশী পাজা বলবেন। তাহলে আপনারা দেখলেন যে সব রকম উপাদান ছিল এইরকম উদ্দেশ্য প্রণোদিত ভাবে হেনস্থা করা সোনালী খাতুনকে। উপাদান তৈরি করেছে কে? ঘৃণার পরিবেশ তৈরি করেছে কে? ক্ষমতার অপপ্রয়োগ করেছে কে? এবং সমস্ত রকম যে প্রসিডিওর আছে সেটাকে লঙ্ঘন করেছে কে এবং কারা? ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্র সরকার। আমরা রাজ্য সরকার পাশে দাঁড়িয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে তার পাশে এই লড়াইয়েতে, এই সংগ্রামে। পশ্চিমবঙ্গ আমাদের পরিযায়ী শ্রমিক পর্ষদ, কল্যাণ পর্ষদ আছে, যেটা ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্টস ওয়েলফেয়ার বোর্ড, এবং তার সভাপতি মাননীয় সাংসদ সমীরুল ইসলাম এই লড়াই, এই সংগ্রামে সবসময় ছিল। এবং আপনারা জানেন যেভাবে সোনালী খাতুনকে তারা রাতারাতি বাংলাদেশ পাঠিয়ে দিল, অনেক সময় এই যখন মামলা করতে গিয়ে আমাদের হেভিয়াস কর্পাসও করতে হলো। ফলে যাতে এই যে এরকম একটা কারচুপি করা, যাতে সে তার থেকে তাকে বাঁচানো যায়, ন্যায় বিচার যাতে সে পেতে পারে। অদ্ভুতভাবে ভারতীয় জনতা পার্টি চিত্রনাট্য তো তারাই তৈরি করেছেন। এই যেমন তার জন্ম বছর নিয়েও তারা ডেটাকে ফ্যাব্রিকেট করেছে, মানে ভুল তথ্য বিভ্রান্তি দেয়া। এটাতেই বিজেপি কিন্তু দারুণ এক্সপার্ট। যাই হোক, সত্য প্রকাশ হয়েছে, কিন্তু সোনালী অনেক কষ্ট পেয়েছে। শুধু কষ্ট নয়, অপমানিত। আজকে আমরা দেখছিলাম ভারতীয় জনতা পার্টির বিভিন্নভাবে অনুপ্রবেশ নিয়ে খুব লাপালাপি করে। ভোট এলেই অনুপ্রবেশ, ভোট এলেই রোহিঙ্গা, ভোট এলেই একেবারে বাংলাদেশ। এটা তো দেখলেনি পরিযায়ী শ্রমিকদের কেমন করলো। তাতে দেখা যাচ্ছে যে বিজেপির নেতৃত্ব যারা আছেন তারা কি, তাহলে তাদের পরিচয়পত্র দুটি রাষ্ট্রে রয়েছে, ভারতবর্ষেও রয়েছে এবং বাংলাদেশে রয়েছে। একটি উদাহরণ দিই অন্তত, বিজেপির পঞ্চায়েত সদস্য সুভাষচন্দ্র মণ্ডল ভারতেও আছেন, বাংলাদেশেও আছেন, দু জায়গায় কিন্তু ভোটার আইডি কার্ড আছে। তিনি স্বরূপনগরে তিনি রয়েছেন নির্বাচিত পঞ্চায়েত স্তরে, আর বাংলাদেশে সাতক্ষীরা জেলাতে সুভাষ মণ্ডল হিসেবে রয়েছে। এখানে সুভাষচন্দ্র মণ্ডল স্বরূপনগরে, সাতক্ষীরা যেটা বাংলা। আর এবার সরাসরি চোখ রাখবো কলকাতা বিজেপির শৌর্য যাত্রায়, যেখানে সিমলা স্ট্রিট থেকে মিছিল শুরু হওয়ার মুখে শুভেন্দু অধিকারী আজকে এই মিছিলে থাকছেন। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, সিমলা স্ট্রিট থেকে আমরা দেখতে পাচ্ছি এই শৌর্য যাত্রার কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে, প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে। শিবাশিস, দেখো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কলকাতায় স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে। ক্যামেরায় তরুণকে একটু ছবিটা দেখাতে বলবো। স্বামী বিবেকানন্দের বাড়ি, এখান থেকেই আজ কিন্তু এই মিছিল যাবে শ্যামবাজারে নেতাজি মূর্তি পর্যন্ত। এবং সিংহ বাহিনী যে সংগঠন রয়েছে, সিংহ বাহিনীর পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে এই মিছিলের। প্রতি বছরই আমরা জানি গেরুয়া শিবিরের পক্ষ থেকে শৌর্য যাত্রা আয়োজন করা হয়, এবং সেই শৌর্য যাত্রার শৌর্য দিবস উপলক্ষেই আজকের এই মিছিল, যা এই বিধান সরণি দিয়ে এগিয়ে যাবে শ্যামবাজারের দিকে, যার পুরোভাগে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 6ই ডিসেম্বর প্রতি বছর শৌর্য দিবস পালন করা হয় গেরুয়া শিবিরের পক্ষ থেকে। এবার সিংহ বাহিনী সংগঠনের পক্ষ থেকে এই ডাক দেওয়া হয়েছে, এবং যাতে একাধিক বিজেপি নেতা তারা উপস্থিত হয়েছেন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সাধু সন্ত সমাজের বিভিন্ন প্রতিনিধি তারা উপস্থিত হয়েছেন, মতুয়াদের একটা বড় অংশ তারা যোগ দিতে এসছেন, এবং বিজেপি নেতা, পরিচিত বিভিন্ন বিজেপি নেতা আমি দেখতে পাচ্ছি। শিলভদ্র দত্ত ইতিমধ্যেই এসে
পরিচিত বিভিন্ন বিজেপি নেতারা তারাও যোগ দিয়েছেন কিন্তু আজকের এই মিছিলে। শুরুতেই জানতে চাইব 6ই ডিসেম্বর শৌর্য যাত্রা গেরুয়া শিবিরের পক্ষ থেকে প্রতি বছর হয়, বিজেপি নেতাদের একটা উপস্থিতি দেখা যাচ্ছে, আপনারা কি সিংহবাহিনীর আমন্ত্রণে? আরেকবার বল। আজকের এই মিছিল থেকে আজকে বার্তা কি দিচ্ছেন আপনারা? বার্তা তো আজকের দিনটাতে আমাদের কাছে আমরা আমাদের কথা বলতে এসেছি, কারণ পশ্চিম বাংলায় যেভাবে সাম্প্রদায়িক রাজনীতি থেকে যাচ্ছে, যে মানুষটা কদিন আগে বলেছিলেন যে আমরা 70% 30% হিন্দুকে ভাগীরথীতে ভাসিয়ে দেব, সেদিন মমতা ব্যানার্জির মনে হয়নি যে মানুষটা সাম্প্রদায়িক। আজকে সে মসজিদ তৈরি করছে এবং মসজিদের নাম হচ্ছে বাবরি মসজিদ। ইন্ডিগো বিপর্যয় আর তার জেরে আজও দেশ জুড়ে 369টিরও বেশি উড়ান বাতিল হয়েছে, যার ফলে চূড়ান্ত ভোগান্তির মুখে যাত্রীরা। কলকাতা বিমানবন্দর থেকে এখনো পর্যন্ত 41টি উড়ান বাতিল হয়েছে, দিল্লি বিমানবন্দর থেকে শতাধিক উড়ান, মুম্বাইতে বাতিল হয়েছে ইন্ডিগোর 109টি উড়ান, এছাড়াও চেন্নাইতে 48টি। দেশের বহু বিমানবন্দর থেকে একের পর এক উড়ান বাতিল হওয়ায় চূড়ান্ত সমস্যার মধ্যে পড়েছেন যাত্রীরা। এছাড়াও বিমান যাত্রীরা অভিযোগ করছেন যে বহু উড়ান দেরিতে চলছে, আগে থেকে কোনো কিছু জানানো হচ্ছে না, এমনই ভুরি ভুরি অভিযোগ রয়েছে যাত্রীদের। গতকালও সারা দেশে 1000-এরও বেশি উড়ান বাতিল হয়েছিল। ইন্ডিগো বিপর্যয় তদন্ত কমিটি গঠন করেছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। কি কারণে এই বিভ্রাট তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে এবং ডিজিসির তরফে কমিটি তৈরি করা হয়েছে। তদন্তের নির্দেশ দিয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে 1 সপ্তাহেরও বেশি লেগে যেতে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.